হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দাঁতের ব্যথা নিয়ে আলোচনা করব। কারণ দাঁতের ব্যথা একটি খুবই সাধারণ সমস্যা, যেটা প্রায় সবারই একবার হলেও হয়েছে। তাই এই ভিডিওতে আমরা একজন রোগীর দাঁতের ব্যথার সমস্যা এবং তার জন্য ডাক্তারবাবুর দেওয়া প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করব। প্রেসক্রিপশনটির মধ্যে দেখতে পাবেন রোগীর দাঁতে তীব্র ব্যথা হচ্ছে এবং ব্যথাটি কয়েকদিন ধরে চলছে। ডাক্তারবাবু পেশেন্টটিকে দেখে তাকে জিরোডল এসপি ট্যাবলেট দিয়েছেন, সাথে অ্যামক্সিক্লাব 625 ট্যাবলেট এবং তার সাথে প্যান্ডি গ্যাসের ওষুধ দিয়েছেন। ওষুধগুলি খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কতদিন খাওয়ার পরামর্শ দিয়েছেন সেটাও জানার চেষ্টা করব। তবে আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটি দেখে কখনোই কেউ নিজে থেকে ওষুধ সেবন করবেন না। এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষানীয়মূলক হিসাবে গ্রহণ করবেন। আপনার দাঁতে ব্যথা হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন এবং সেই মতো ওষুধ সেবন করুন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। আপনারা যে প্রেসক্রিপশনটি দেখতে পাচ্ছেন, এটা হাসপাতালের প্রেসক্রিপশন। যেখানে আমার ট্রেনিং চলছে সেই হাসপাতাল ওয়ার্ড থেকে পেয়েছি। আমি একজন ট্রেনি ফার্মাসিস্ট। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা প্রেসক্রিপশনকে সমাধান করার আগে আপনাদের ভালো মতো পেশেন্টের ডিটেলস দেওয়া আছে কিনা দেখে নিতে হবে, যেটা আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলি। কারণ প্রেসক্রিপশন সমাধান করার আগে অবশ্যই এগুলি দেখতে হবে। তাই প্রেসক্রিপশন সমাধান করার আগে পেশেন্টের নাম, পেশেন্টের সেক্স, যেমন এখানে ফিমেল, এবং তার এজ, বয়স বলেছে 20 বছর, এবং যে ডেটে পেশেন্টটি ডাক্তারবাবুকে দেখিয়েছেন সেই ডেটটা ভালো মতো দেখে নিতে হবে এবং সবশেষে ডাক্তারের সিগনেচার আছে কিনা সেটাও দেখতে হবে। তো এখানে দেখুন, পেশেন্টটি ডাক্তারবাবুকে জানান যে তিনার দাঁতে ব্যথা হচ্ছে। তো ডাক্তারবাবু তিনার সমস্যা শুনে চিহ্নিত করেন। দেখুন, দাঁতে ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। সাধারণত দাঁতে ব্যথা যে কারণে হয়, যে কোনো পেশেন্টে যদি দাঁতে আঘাত পায় বা লেগে যায় তখন দাঁতে ব্যথা হতে পারে। আবার কখনো কখনো দাঁত ভেঙে গেলে ব্যথা হতে পারে। আবার মাড়িতে কোনো রোগ হলে বা সংক্রমণের কারণে দাঁতে ব্যথা হতে পারে। দাঁতের সংক্রমণ হলেও ব্যথা হতে পারে। দাঁতের ক্ষয় বা ক্যাভিটিস হলে, যেমন দাঁতের বাইরের স্তরে ছোট গর্ত তৈরি হলে দাঁতের ব্যথা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আক্কেল দাঁত ওঠার সময় মাড়িতে ব্যথা হতে পারে। এছাড়াও আরও অনেক রকম কারণ হতে পারে। তো আপনার কাছে যখন কোনো পেশেন্ট আসবে দাঁতের ব্যথা নিয়ে, তখন আপনি সেই পেশেন্টটির সমস্যাগুলি শুনে সেটাকে ভালো মতো দেখে আইডেন্টিফাই করতে হবে কেন হচ্ছে এবং কোথায় ব্যথা হচ্ছে, সেই মতো ওষুধ দিতে হবে। তো এখানে ডাক্তারবাবু দাঁতের ব্যথার সমস্যার জন্য 3টি ওষুধ দিয়েছেন। প্রথম ওষুধটি ব্যথার জন্য দিয়েছেন এবং দ্বিতীয় ওষুধটি গ্যাসের ওষুধ এবং সবশেষে একটি অ্যান্টিবায়োটিক দিয়েছেন। প্রথম ওষুধটির নাম হচ্ছে জিরোডল এসপি, যেটা ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির। খাওয়ার নিয়ম বলেছে বিডিপিসি। বিডিপিসি একটি ল্যাটিন কোড। বিডি কথাটির অর্থ বিসিন ডাই, যার বাংলা মানে দিনে 2 বার, আর পিসি কথাটির অর্থ পোস্ট সাইবম, যার মানে খাওয়ার পর। কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলেছে? কন্টিনিউ 5 দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন। তো জিরোডল এসপি ট্যাবলেটটি দিনে 2 বার, সকালে একটি রাত্রে একটি খাওয়ার পর কন্টিনিউ 5 দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন। জিরোডল এসপি ট্যাবলেটটির মধ্যে অ্যাসিক্লোফিনাক 100 মিলিগ্রামের সাথে সেরাটিও পেপটাইডস 15 মিলিগ্রাম এবং প্যারাসিটামল 325 মিলিগ্রাম একত্রে কম্পোজিশন হিসাবে থাকে। অর্থাৎ এখানে এস মানে সেরাটিও পেপটাইডস 15 মিলিগ্রাম এবং পি মানে হচ্ছে প্যারাসিটামল 325 মিলিগ্রাম। এই 3 রকম কম্পোজিশন একসঙ্গে হয়ে ব্যথা কমাতে সাহায্য করে। যখন আমাদের অন্যান্য ব্যথা ওষুধ খেয়ে ব্যথা কম না হয়, তখন এই ওষুধটি দেওয়া হয় এবং ফোলাভাব থাকলে সেটাকেও কমাতে সাহায্য করে। এরপর যে ওষুধটি দিয়েছেন তার নাম হচ্ছে প্যান্ডি, যেটা অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির, যেটা খাওয়ার নিয়ম বলেছে ওডিএসি। ওডিএসি একটি ল্যাটিন কোড। ওডি মানে একবার বা ওমনি ইন ডাই, এসি মানে খাওয়ার আগে বা বিফোর মিল। কন্টিনিউ কতদিন খাওয়ার কথা বলেছে? কন্টিনিউ 5 দিন খাওয়ার কথা বলেছে। এটি গ্যাসের ওষুধ, আর যে কোনো ব্যথা ওষুধের সাথে একটি গ্যাসের ওষুধ ডাক্তারবাবুরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো প্যান্ডি ক্যাপসুলটি সকালে বাসি পেটে একবার খাওয়ার কথা বলেছে এবং কন্টিনিউ 5 দিন খাওয়ার পরামর্শ দিয়েছে। তো প্যান্ডি ক্যাপসুলটির মধ্যে প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম
এবং তার সাথে ডোমপিরিডন 30 মিলিগ্রাম কম্পোজিশন হিসাবে থাকে। প্যান্টোপ্রাজল হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই নামক শ্রেণীর ওষুধ। প্যান্টোপ্রাজল কিভাবে কাজ করে? প্যান্টোপ্রাজল পেটের প্যারাইটাল কোষগুলিতে অবস্থিত প্রোটন পাম্পকে ব্লক করে কাজ করে। এই প্রোটন পাম্পগুলো পেটে অ্যাসিড তৈরি করার জন্য দায়ী। যখন প্যান্টোপ্রাজল এই পাম্পগুলোকে ব্লক করে তখন পেটে অ্যাসিডের উৎপাদন কমে যায়। এবং ডোমপিরিডনকে বলা হয় ডোপামিন রিসেপ্টর ব্লকিং, কারণ ডোমপিরিডন আমাদের মস্তিষ্কে থাকা ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটারের রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে। কারণ ডোপামিন আমাদের মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যা আমাদের বমি বা বমি বমি ভাবকে নিয়ন্ত্রণ করে। তো যখনই এই রিসেপ্টরগুলো ব্লক করা হয় তখন বমি বমি ভাব বা বমি হওয়ার সম্ভাবনা কমে যায়। এইভাবে ডোমপিরিডন ওষুধটি কাজ করে। এবার সবশেষে যে ওষুধটি দিয়েছেন তার নাম হলো অ্যামক্সিক্লাভ 625, যেটা অ্যাবোট কোম্পানির। খাওয়ার নিয়ম বলেছে বিডি পিসি করে কন্টিনিউ 3 দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন। বিডি মানে দিনে 2 বার, পিসি মানে খাওয়ার পর। অ্যামক্সিক্লাভ 625 mg ট্যাবলেটটি হলো অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি 2টি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি। অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম প্লাস ক্লাভোনিক অ্যাসিড 125 মিলিগ্রাম থাকে। অ্যামক্সিসিলিন একটি পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণকে মেরে ফেলে কাজ করে। আর ক্লাভোনিক অ্যাসিড হলো একটি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর যা অ্যামক্সিসিলিনকে ব্যাকটেরিয়া দ্বারা ধ্বংস হওয়ার থেকে রক্ষা করে এবং এর কার্যকারিতা বাড়ায়। এই ওষুধটির কিছু সাইড ইফেক্টস হলো বমি বমি ভাব বা বমি হতে পারে, ডায়রিয়া, পেটে ব্যথা, গ্যাস, মাথা ব্যথা, ক্লান্তি ইত্যাদি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটি ছিল দাঁতে ব্যথার জন্য ডাক্তারবাবুরা কী ধরনের ওষুধ প্রেসক্রাইব করে দেন এবং কিভাবে একটি প্রেসক্রিপশান সমাধান করা হয় সেটা নিয়ে। এখানে প্রথম ওষুধটি ছিল ব্যথার জন্য এবং দ্বিতীয় ওষুধটি গ্যাসের দেওয়া হয়েছে এবং সবশেষের ওষুধটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ভিডিওটি আপনাদের তথ্যের উদ্দেশ্যে শুধুমাত্র আপনাদের ওষুধ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য। আপনাদের যদি কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্ট করে জানান আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চান, আমি চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও তৈরি করার। ধন্যবাদ, দেখা হবে পরে একটি নতুন ভিডিওর মাধ্যমে।